আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে জামিল প্যাকেজ এসির পিসিবি যে ওয়ারিং আছে এই ওয়ারিং সম্বন্ধে একটু আজকে আলোচনা করব, ডিটেলস আলোচনা করব। জামিল এটা হইতেছে জামিল মডেল নাম্বার PY 036 থেকে PY 390। এগুলোর ভিতরে এই পিসিবিটা ব্যবহার করা হয়েছে। এই পিসিবিগুলোতে এই পিসিবিটা ব্যবহার করা হয়েছে। পিসিবির মডেল নাম্বার হইতেছে 8080065276। এই পিসিবিটা ব্যবহার করা হয় জামিলে। আজকে এই জামিলের এই ডায়াগ্রাম সম্বন্ধে একটু আলোচনা করব। ডায়াগ্রাম হইতেছে এইটা হইতেছে এসবিটিভি হইতেছে হাই ভোল্টেজ টার্মিনাল বরফ, যেটা 380 ভোল্টেজ। এটা হইতেছে এই B1 B2 B3 380 ভোল্টেজ ডাইরেক্ট আজ বলে কন্ট্রাক্টরের ভিতরে। CC1 হইতেছে কম্প্রেসার 1 নাম্বার কন্ট্রাক্টর, আর CC2 হইতেছে কম্প্রেসার 2 নাম্বার কন্ট্রাক্টর, আর FMC হইতেছে আউটডোর ফ্যান মোটরের কন্ট্রাক্টর, আর এই যে BMC হইতেছে ইনডোর যে ফ্যান মোটর আছে এই ফ্যান মোটরের কন্ট্রাক্টর। তো 380 সর্বপ্রথম আজ বলে কন্ট্রাক্টরে যে টাইম আউটডোর থেকে থার্মোস্ট্যাটের থেকে সিগন্যাল আসার পরে 220 এখানে আসার পরে কন্ট্রাক্টর চালু হওয়ার পরে কম্প্রেসারের লাইন আসবে। যেমন এটাও সেই ঠিক একই রকম। এর থেকে থার্মোস্ট্যাটের থেকে কন্ট্রাক্ট পাওয়ার পরে এখানে লাইন আসবো। আউটডোরও এরকম লাইন আসবো। এতে 380 ভোল্টেজ, এখানে 380 ভোল্টেজে চলবে এটা ইনপুট 380 ভোল্টেজ। তো আজকে পিসিবিটার সম্বন্ধে একটু আমি এখন কথা বলবো যে পিসিবি হইতেছে যে হাই ভোল্টেজ, এখানে 220 লাইন, এই যে 220 ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজের থেকে 220 ভোল্টেজ এখানে লাইন দিব। এই যে হইতেছে টিভি HBTV, এইটাছে HBTV নিউট্রালের টার্মিনাল ব্লক হইতেছে 2 নাম্বার ATV 2তে এটা লাইন দিছে। আর এখানে হচ্ছে ফেজ সর্বপ্রথমে এই যে L1 সর্বপ্রথমে আসবে হইতেছে B1Bতে। 1B হইতেছে স্মোক ডিটেক্টরের লাইন। 1B থেকে স্মোক ডিটেক্টর, এই যে SD স্মোক ডিটেক্টরের লাইন এই যে এখানে দিছে। স্মোক ডিটেক্টর না থাকলে সেইখানে এখানে হবে, এই জাম্পার হইব। এই 1A আর 1Bর ভিতরে স্মোক ডিটেক্টর না থাকলে জাম্পার হইব। তো এখান থেকে এখানে আসলো লাইন। এইখানে আসার পরে ইউবিএম হইতেছে আপনার 3 ফেজ মনিটর। 3 ফেজ যদি ঠিক মতো ভোল্টেজ 380 আসার পরে এখানে এই ইউবিএমে লাইন ATV 1-এ দিবে। ATV 1 থেকে সিধা আসলো এই যে লাইভ এটা হইতেছে এটা এই যে পিসিবির লাইভ এখানে ফেজ আসবো। আর নিউট্রাল আসবো হইতেছে এই যে ATV 2 নাম্বারে যে আছে ATV আছে, ATV থেকে নিউট্রাল এখানে সরাসরি মিলব। তো এখানে আমাদের এখন 220 ভোল্টেজ, এখানে এই পিসিবিতে 220 ভোল্টেজ মিলছে। 220 ভোল্টেজ পাওয়ার পরে এখানে জামিলে এখানে যে এই ট্রান্সফর্মার ব্যবহার করছে, এই ট্রান্সফর্মারের প্রাইমারি 220 ভোল্টেজ প্রাইমারিতে ট্রান্সফর্মারে দিব। ট্রান্সফর্মার যখন 220 ভোল্টেজ পাওয়ার পরে এখানে এটা আউটপুট করবো 240 ভোল্টেজ। 240 ভোল্টেজ এখানে দেওয়ার পরে পিসিবি চালু হইব। পিসিবি চালু হওয়ার পরে এখানে এখন আমাদের আলোচনা করব থার্মোস্ট্যাট নিয়ে। থার্মোস্ট্যাট হইতেছে RCG Y1 Y2 W1 W2। RC হইতেছে 24 ভোল্টেজ, আর G হইতেছে ফ্যানের, Y হইতেছে কম্প্রেসার 1, Y2 হইতেছে কম্প্রেসার 2, W1 হইতেছে হিটার। এই W1 W2 দুইটা হিটারের জন্য। এখান থেকে ডাইরেক্ট আসলো কোথায় LBTV যে টার্মিনাল ব্লক আছে ইয়ার ভিতরে এসির ভিতরে, এখান থেকে আর সোজা এইখানে যাইব। এগুলো সব এখানে এই সোজা ডাইরেক্ট এই LBTV যাইব, LBTVর ভিতরে যাইব। LBTV যাওয়ার পরে
এলপিটিভি থেকে থার্মোস্টেটে এগুলা ওয়ারিং, ফিল্ড ওয়ারিং। এখানে এটা কোম্পানির কাজ না, এটা হইতেছে আমাদের যে কাজ করব এখানে যে ফিল্ড ওয়ারিং করতে হবে। এইটা থার্মোস্টেট, এখানে থার্মোস্টেটের লাইন দিয়েছে, এই যে 240 ভোল্টেজ থার্মোস্টেটে আরসির ভিতরে 240 ভোল্টেজ যাওয়ার পরে থার্মোস্টেট চালু হইব। থার্মোস্টেট চালু হওয়ার পরে থার্মোস্টেটে এই যে জির ভিতরে কালেকশন দিলে ফ্যান চালু হইব। ওয়াই ভিতরে যখন কন্ট্যাক্ট দিব তখন কম্প্রেসার 1 চালু হইব, এবং ওয়াই টুর ভিতরে দিলে কম্প্রেসার 2, W1 ভিতরে দিলে হিটার, W2 ভিতরে হিটার কালেকশন নেব। এখানে আমরা যখন আরসি আসার পরে থার্মোস্টেট চালু হইব, থার্মোস্টেটে আমরা কন্ট্যাক্ট যেখানে দেব যেই সেলসিয়াসে সেট করব, যেমন 22 হোক, 20 হোক, 24 হোক, এখানে এই সেটিংয়ের যে টাইমে আসবো তখন থার্মোস্টেট এখানে লাইন দিবে। এখানে থার্মোস্টেট লাইন দেওয়ার পরে এখন আমাদের কাজ হইতেছে এই যে SP1, এই যে SP1 হইতেছে এটা 1 নম্বর কম্প্রেসারের জন্য, যে 1 লিখে রাখছি, এটা হইতেছে 1 নম্বর কম্প্রেসারের জন্য হাই প্রেশার সুইচের কালেকশন। এটা 2 নম্বর কম্প্রেসারের জন্য হাই প্রেশার সুইচের কালেকশন। এই যে LP, এটা লো প্রেশার সুইচের 1 নম্বরের কালেকশন। এটা হইতেছে 2 নম্বর কম্প্রেসারের লো প্রেশার সুইচের কালেকশন। এটা কালেকশনটা কীভাবে হবে, এই যে এখানে দেখেন এই 24 নম্বর ওয়্যার, 24 নম্বর ওয়্যার যাবে কোথায় যাইব, এসএসপিএসের ভিতরে যাইব, যেটা কম্প্রেসারের ভিতরে এসএসপিএস থাকে। এসএসপিএস থেকে কম্প্রেসারের ওভারলোড হইয়া 25 নম্বর A25 নাম্বার যাইব, তার যাইব হইতেছে হাই প্রেশার সুইচে। এই যে হাই প্রেশার সুইচ, এই যে SP1 SPS1, এটা হইতেছে হাই প্রেশার সুইচ। হাই প্রেশার সুইচ সব কিছু গ্যাস নর্মাল থাকলে হাই প্রেশার সুইচ এখানে এই যে এইটার ভিতরে SP1 লাইন এখানে দিব। ঠিক এটা সেম 2 নম্বর কম্প্রেসারের হাই প্রেশার সুইচ প্রথমে যাবে 24B, যাবে এসএসপিএসের ভিতরে, এসএসপিএস থেকে যাবে কম্প্রেসারের যে ওভারলোড আছে, ওভারলোড হইয়া 25B আউট হইব। এটা যাইবে কোথায়, হাই প্রেশার সুইচের ভিতরে। হাই প্রেশার সুইচ গ্যাস নর্মাল থাকলে এখানে ফের এখানে ঘুরে এখানে লাইনটা আসবো। এলপি সুইচের হইতেছে এই যে 22 নাম্বার যে কেবল আছে, এইটা যাইব হলো আপনার LPS মেমা। এটার মতলব হইতেছে এই লো প্রেশার সুইচ গ্যাস ঠিক থাকলে, নর্মাল থাকলে গ্যাসের প্রেশার, তো এখানে এটা 23 হইয়া এখানে আসবো। আর হইতেছে এটা ঠিক 2 নম্বর কম্প্রেসারের জন্য 22B, এটা যাব লো প্রেশার সুইচ সব কিছু কন্ট্যাক্ট নর্মাল থাকলে এখানে আসবো। এগুলো সবসময় এই যে এই টার্মিনালগুলোতে সবসময় কন্টিনিউটি দেখাইতে দিব। কন্টিনিউটি দেখাইলেই এখানে কন্ট্যাক্ট দিব। থার্মোস্টেট লাইন দেওয়ার পরে এখানে এগুলা এই পিসিবি এখানে চেক করবো সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু নর্মাল থাকলে এখানে লাইন দিব। এই যে দেখেন, এই যে নিউট্রাল, এই যে আউটডোর ফ্যান, এই যে আউট ফ্যান 2, আউট ফ্যান 1, আউটডোর ফ্যান 1 এবং আউটডোর ফ্যান 2 এর ভিতরে এখানে জাম্পার দেওয়া হয়েছে। দুনো এর ভিতরে জাম্পার দেওয়া হয়েছে। যখন এখানে তখন থার্মোস্টেট কন্ট্যাক্ট দিব, সব কিছু নর্মাল থাকলে আউটডোর ফ্যানে, আউটডোরের ভিতরে এখানে আসবো 220 ভোল্টেজ আসবো, এখান থেকে 220 মিলবো, এখান থেকে ফেজ মিলবো, এখান থেকে নিউট্রাল মিলবো। তাহলে এটা এই কন্ট্যাক্ট হওয়ার পরে যেটা আউটডোরের যে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর চালু হইব, চালু হওয়ার পরে ফ্যান, আউটডোর ফ্যান চালু হইব। এখানে আরেকটু কালেকশন আছে আউটডোর ফ্যান থেকে। এখানে এই যে এখানে কন্ট্যাক্টের পরে এখানে আছে আউটডোর ফ্যান 1 নম্বর ফ্যানের ভিতরে ওভারলোড আছে। এখানে প্রথমে 1 নম্বর ফ্যানের ওভারলোডের যে লাল তার আছে, এই ওভারলোডের লাল তার এখানে আসবো। এখানে ওভারলোড সব কিছু ঠিক থাকলে তারপরে 2 নম্বর কম্প্রেসারের ভিতরে আউটডোর ফ্যানে যাইব। 2 নম্বর আউটডোর ফ্যানের ওভারলোড ঠিক থাকলেই, সব কিছু নর্মাল থাকলে, যদি হিট থাকলে ওভারলোড কেটে দিব। হিট থাকলে যদি কম্প্রেসার হিট হয়, হিট আপ করে, তাহলে এই ওভারলোড কাট করবো। কাট করার পরে এখানে লাইন যাবে না এবং কন্ট্রাক্টও মিলবো না। তো সব কিছু নর্মাল থাকলে আউটডোর ফ্যান এখান থেকে ফেজ মিলবো, এখান থেকে এটিভিটি থেকে নিউট্রাল, এটার সবগুলো নিউট্রালের বার, এটা এসব নিউট্রাল, এখন নিউট্রাল মিলবো, এখান থেকে ফেজ মিলবো। আউটডোর কন্ট্রাক্টর যখন চালু হইব তখন আউটডোর ফ্যান চলবো। এটা হইতেছে যে X1 X2, এইটা হচ্ছে এই যে FFC কানেকশান।
এটা অনেক সময় দরকার হলে ব্যবহার করবেন, না দরকার হলে এটা ব্যবহার করার দরকার নেই। এখন হইতেছে যে হিটার 1 হিটার 2, এই যে 29 এবং 30 এই দুটো যে তার আছে, এটা হচ্ছে হিটার 1 হিটার 2। এটা ফিল্ড ওয়ারিং, এটা কোনো কোম্পানির ওয়ারিং নাই, যে ওয়ারিং না। এই যে ডট 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 চিহ্ন দেওয়া আছে, এটা কোম্পানির ওয়ারিং না, এটা আপনার নিজের করতে হবে। যদি থাকে কোম্পানির থাকবো না, এটা ফিল্ডে এটা আলাদাভাবে করতে হবে। আর এটা যেটা ডাইরেক্ট তার, এটা কোম্পানির পক্ষ থেকে করা আসবো, এই তার কোম্পানির পক্ষ থেকে দেওয়া হইব। এখানে এই হিটারের দুনো আসবো হলে যে হিটার কন্ট্রাক্টারের ভিতরে, হিটার কন্ট্রাক্টারের এক সাইডে লাইন ফেজ মিলবো, দুনো সাইডে আউটসাইডে যেই আছে অন্য কন্ট্রাক্টারের কন্ট্যাক্ট আছে, ওখানে দুটোটা জাম্পার করা বা যেন 2B। এই যে সি এএফএস হলো, এএফএস হইতেছে আপনার এয়ারফ্লো সুইচের এই যে কন্ট্যাক্টের ভিতরে এটা যাইব। এটা হইতেছে যে এনসি, এটা হলো এনও। এই যে এটা হইতেছে নর্মালি ক্লুজ। এটা যখন এয়ারফ্লো সুইচ, যখন ফ্যান মোটর ইনডোর ফ্যান চলবে, চলার পরে এয়ারফ্লো সুইচ এখানে কানেকশান হওয়ার পরে হিটার চলবে। যদি এয়ারফ্লো ইনডোর ফ্যান না চলে, তো হিটার চললে সব কিছু জ্বলে যাব। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ এয়ারফ্লো সুইচ যদি এই ফ্যান চললে এই এয়ারফ্লো সুইচের কানেকশান এখানে দেবে এবং এই হিটার চালু হইব। এটা হচ্ছে ইন ফ্যান, এই যে ইনডোর ফ্যান। এখানে যখন আমরা থার্মোস্ট্যাটে জিতে কালেকশান দেওয়ার পরে, এই জি কালেকশান পাওয়ার পরে এখানে ইনডোর ফ্যানে সংকেত দিব, এই ফেজ মিলব। ফেজ আয়া এই যে বিএমসি, ইনডোর ফ্যানের কন্ট্রাক্টারের এক সাইডে এই ফেজ এসে আসবো। অন্য সাইডে হইতেছে যে 19 নম্বর ওভারলোড আছে, যে ওভারলোডের ভিতরে ওভারলোড হইয়া আপনার এখানে নিউট্রাল আসবে। ওভারলোড এটা নর্মাল থাকলে, যে কম্প্রেসারের হিট না থাকে, সব কম্প্রেসার নর্মাল থাকে, হিট আপ না থাকে, তাহলে ওভারলোড কন্ট্রাক্টারে লাইন দিব এবং কন্ট্রাক্টার চালু হইব এবং ফ্যান ইনডোর ফ্যান চালু হইব। এই যে এখানে হইতেছে যে আপনার P2 হইতেছে PUC2, এটা হইতেছে এই দুটোটা হইতেছে সোলিনেট ওয়াল্ভ। এগুলো ফিল্ড ওয়ারিং, এগুলো দরকার হলে করবেন, না দরকার হলে বাস দরকার নেই। এই যে এখানে হইতেছে এই যে মেন হইতেছে যে আমাদের কম্প্রেসার 1 কম্প্রেসার 2, কম্প্রেসার 2 CC1, এটা হচ্ছে কম্প্রেসারের দুটো কন্ট্রাক্টার। এটা হচ্ছে আপনার থার্মোস্ট্যাট যখন Y1 Y2-তে লাইন দেওয়ার পরে এই যে হাই প্রেশার সুইচ চেক করব, লো প্রেশার সুইচ চেক করার পরে সব কিছু নর্মাল থাকলেই কম্প্রেসার আউটডোর ফ্যানে লাইন দিব। আউটডোর ফ্যান চলার পরে এইখানে আপনার কম্প্রেসারে লাইন দিব। এই যে এখানে ফেজ এসে এই যে CC1-এর ভিতরে কন্ট্রাক্টরের এক টার্মিনালে এখানে আসবো ফেজ, এবং অন্য টার্মিনালে এই যে নিউট্রাল আসার পরে কম্প্রেসারের কন্ট্রাক্টর চালু হইব। কন্ট্রাক্টর চালু হওয়ার পরে কম্প্রেসার চলবে। এরকম 2 নম্বরও সেম, এখান থেকে ফেজ যাইব, এখানে নিউট্রাল আসার পরে কন্ট্রাক্টর চালু হলে কম্প্রেসার চালু হইব। আশা করি বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে সমস্যা হয় তাইলে আমাকে মেসেজ করবেন, অবশ্যই বুঝানোর চেষ্টা করব। সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি, HVAC, AC, স্পিরিট AC, উইন্ডো AC মাধ্যমে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।